স্যার প্লিজ কি কি অর্ডার করবেন বলবেন? একটা কাজ করুন, আপনি দুটো কফি দিন, আর হচ্ছে আপনাদের যে সেট মেনু আছে 2 নম্বর সেট মেনুটা দিয়ে দিন, তাহলেই হবে। ঠিক আছে স্যার। মেঘ, মেঘ, তুমি এখানকার ওয়েটার? মানে ওয়েটারের কাজ করতেছো তুমি এখানে? কি মানে সুমাইয়া, আমি তো এখানে কাজ করি। কি তুমি এখানকার ওয়েটার? আমার তো ভাবতেও অবাক লাগতেছে যে তুমি একটা রেস্টুরেন্টের ওয়েটার। তুমি আমাকে কি বলছিলা? তুমি আমাকে বলছিলা যে তুমি অনেক বড় বিজনেসম্যান, তোমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, তুমি আমাকে চিট করছো না? তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো দিনের পর দিন। আশ্চর্য, তুই এর সাথে কথা বলতেছিস, তুই ওকে চিনিস নাকি? আরে দোস্ত, চিনবো না কেন? তোকে বলছিলাম না যে আমি একটা ছেলেকে ভালোবাসি? এই তো সেই ছেলে, ওর নামই মেঘ। ও আমাকে বলছে ও অনেক বড় বিজনেসম্যান, ওর টাকা পয়সার অভাব নেই, আর এখন দেখতেছি ওয়েটারের কাজ করতেছে। আচ্ছা, এই তাহলে তোর বয়ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, তুই তো বলেছিলি সে অনেক বড় বিজনেসম্যান, কোটি টাকার মালিক, আর সে কিনা এই সামান্য একটা হোটেলে ওয়েটার কাজ করতেছে। আসলে ভুলটা তোরই, বুঝছিস? আমি তোকে আগেই বলছিলাম যে কারোর সাথে প্রেম করা একটু দেখে শুনে করিস। আজকালকে মানুষ কিন্তু ভালো না, মিথ্যে বলে ফ্রড করে অনেকে প্রেম করে। আর ছেলে মানুষ তো, আমি একটা ছেলে ভালো মতোই জানে, মিথ্যে বলে প্রেম করতেছে, পরে ওয়েটারের কাজে সে তোকে বলছে বিজনেসম্যান। সুমাইয়া, আমার কথাটা শোনো, তুমি আমাকে ভুল বুঝতেছো। এই একদম চুপ থাক, তোর কথা কি শুনবো আমি? যা দেখা নিজের চোখে দেখে ফেলছিস। তুই একজন সামান্য ওয়েটার, তুই কোনো বড় লোকের ছেলে না। তুই আমার সাথে বাটপারি করছিস না, আমাকে ঠকাইছস। তোকে যে আমি কি করব তুই দেখ। এই তুই একটা কাজ কর তো, তুই পুলিশকে কল কর, পুলিশকে কল কর, কল করে বল যে এই ছেলেটা আমার সাথে চিট করছে। আচ্ছা সুমাইয়া, ধরো আমি এখানের ওয়েটার, আমি যদি এখানের ওয়েটারও হই, তাহলে তুমি কি আমাকে ভালোবাসবে না, আমাকে বিয়ে করবে না? ও মাই গড, এখন আমার ইমোশনাল কথাবার্তা বলতেছিস না? তুই ওয়েটার হলে আমি তোকে ভালোবাসবো, বিয়ে করব? আরে তোর মতো একটা সামান্য ওয়েটারকে আমি কেন বিয়ে করব? আর আমি যদি জানতাম যে তুই একজন ওয়েটার, তাহলে জীবন আমি তোর সাথে রিলেশন করতাম না। তোর সাথে রিলেশন তো দূরের কথা, তোর দিকে আমি ফিরে তাকাতামও না। ফকিনীর বাচ্চা কথাকার। তাহলে আমাদের ভালোবাসার কি কোনো মূল্যই তোমার কাছে নেই? তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর মূল্য? অবভিয়াসলি আমি টাকা পয়সাকে ভালোবাসবো। টাকা পয়সা ছাড়া লাইফে কি আছে? আমি একজন বড় লোকের মেয়ে, সো আমার টাকা পয়সারই দরকার। তোর মতো ভিখারির বাচ্চাকে কি আমি বিয়ে করবো নাকি? আমার কি মাথা খারাপ হয়েছে? ফকিনী কথাকার। স্যার, আপনি এখানে কেন এগুলো করতেছেন? যে আমি একটু বাইরে গেলাম অমনি আপনি কাজ করা শুরু করলেন। স্যার, আপনাকে নিয়ে আর পারলাম না, সবকিছু দায়িত্ব তো আমি আছি, আমি তো সবকিছু করতেছি। স্যার মানে আপনি কাকে স্যার বলছেন? হ্যাঁ, উনি তো আমার স্যার, উনি তো এই রেস্টুরেন্টের মালিক। হোয়াট? রেস্টুরেন্টের মালিক? তাহলে আমি যে দেখলাম যে ওয়েটারের কাজ করতেছে, ও তো নিজেও বললো যে ও একজন ওয়েটার। আচ্ছা আমি বলছি, শোনো, শুধু এই রেস্টুরেন্টটা না, এরকম আরো 5-5টা রেস্টুরেন্ট আমার আছে। আমি সত্যি সত্যি একজন সাকসেসফুল বিজনেসম্যান। আর একটা মানুষ সাকসেস কখন হয় জানো? যখন কাজকে সে তুচ্ছ করে না। আমি নিজের কাজ নিজে করছি, সমস্যা কি? আমার হোটেলে ওয়েটার আসেনি, আমি কি অর্ডার কাটতে পারি না? আমি কাজ করতে পারি না? মানুষ কাজ করলে কি ছোট হয়ে যায়? একটা কথা কি জানো, তোমাদের মতো মেয়েরা কোনো মানুষকে সম্মান করতে জানে না, মানুষকে বাদ বিচার করে টাকা দিয়ে। আর শোনো, আমি তোমাকে বলছি, ওয়েটার আসেনি ভালোই হয়েছে, আমি তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করে নিতে পারলাম। আর সেই পরীক্ষাতে বোঝা গেল তুমি আমাকে না, তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোকে ভালোবাসো। এনিওয়ে, তোমার মতো মেয়েকে বিয়ে তো দূরের কথা, তোমার সাথে সম্পর্ক স্টে করাটাও আমার পক্ষে